কড়াই বসিয়ে দিব, তেল দিয়ে দিব, পেঁয়াজ কুচি দিয়ে দিব, তেলটা এখনো গরম হয়নি, হয়ে নে, তারপরে ভেজে এক এক করে মশলাগুলি দিয়ে দেব। মশলাগুলো দিয়ে নিব। আদা, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা একসাথে নিয়েছি, দিয়ে দেব। সামান্য একটু পানি দিয়ে দেব এখানে মশলা কষানোর জন্য। 1 টেবিল চামচ লবণ দিয়ে দিব, হলুদের গুঁড়া দিয়ে দিব, দিয়ে দিব মরিচের গুঁড়া। এবার এখন ভালো করে কষিয়ে নিব। বেগুন আর আলু কেটে দিয়ে রেখেছি, দিয়ে দিব। ঢেকে দিব 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পর, দেখবো এখন আমাদের বেগুন আলু ভালো করে কষানো হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিব জল, পানি দিয়ে দিব। দিয়ে দিব 5টা কাঁচামরিচ, আগে থেকে ভাজা রুই মাছ দিয়ে দিব। বেগুন দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব, খেয়ে দেখবেন কেমন লাগে আপনারাও রান্না করে। ভালো করে ফুটিয়ে উঠিয়ে নিব তরকারি। আমাদের প্রায় হয়ে গেছে আমাদের তরকারি। হয়ে গেছে আমাদের বেগুন তরকারি। এখন আমরা ঢেলে নিব। চুলা অফ করে দেব। চুলা অফ করে দিয়েছি। আমাদের বেগুন দিয়ে রুই মাছ, বেগুন আলু দিয়ে রুই মাছ রান্না।